দর্শক, চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও কিছুটা কমেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী কাদের পলাশ। তার মাধ্যমে জানাবো সেখানকার সেই খবরের বিস্তারিত। পলাশ, ইলিশের দাম জানাবেন আপনার মাধ্যমে, আমরা জানাতে চাই দর্শকদের, আর মূল্য নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেটিও জানাবেন। রেজা, এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসে হচ্ছে ইলিশের ভরা মৌসুম। অন্যান্য সময় কিন্তু নানান ধরনের অভিযান থাকে, বিশেষ করে জাটকা রক্ষা কার্যক্রম, মা ইলিশ রক্ষা কার্যক্রম, এই ধরনের কার্যক্রম চলে। তো আমরা দেখছি যে মাছের দাম, আসলে যে মাছ সরবরাহ হচ্ছে সে মানে তুলনামূলক মাছ কিন্তু খুব বেশি সরবরাহ হচ্ছে না, কিন্তু যে পরিমাণ সরবরাহ হচ্ছে এই সময়ে যে পরিমাণ মাছের দাম কম থাকার কথা তা কিন্তু না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে। আমি যদি একেবারেই কিছু সুনির্দিষ্ট তথ্য দিই, মানে 500 গ্রামের যেসব ইলিশ আছে ছোট, সেসব ইলিশ কমপক্ষে 1000 টাকার নিচে, সেটা 750, 800 আকার উপর ভিত্তি করে হয়। আর যেগুলো বড় ইলিশ সেগুলো কিন্তু 1200, 2000, 2500 টাকা পর্যন্ত কেজি আছে। সুতরাং ইলিশের দাম একেবারেই কমে গেছে এটা বলার সুযোগ নেই, তবে কিছুটা কমছে। সেটা মাছ সরবরাহ বাড়ছে আস্তে আস্তে, গত এক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, সেটা কেজি প্রতি 50 থেকে 100 টাকা। তবে আমি দেখছি যে বাজার, খুচরা বাজারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছের যোগান রয়েছে, যেসব মাছ মূলত পুকুরে চাষ করা। আর সেসব মাছের মধ্যে দেশীয় যেসব জিয়াল মাছ, সেসব মাছ কিন্তু দাম তুলনামূলক কম আছে। বিশেষ করে দেশীয় যে মাছ, রুই, কাতলা, মৃগেল, এসব মাছগুলো 350 থেকে 400 টাকা কেজি দরের মধ্যে বিক্রি হচ্ছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানাচ্ছিলাম। ধন্যবাদ কাদের পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।